ফিরে এলাম বিরতির পর। নজর রাখবো পরবর্তীতে, আরো একবার নজর রাখবো উমাকান্ত একাডেমি থেকে, যেখানে এই মুহূর্তের খবর লোকসভার পাশাপাশি বিধানসভার চলছে ভোট গণনা। সকাল থেকে শুরু হয়ে গেছে বিধানসভা উপনির্বাচনের ভোট গণনা। সেখানে বিজেপি প্রার্থী দীপক মজুমদার তিনি এগিয়ে রয়েছেন। প্রথম রাউন্ডে এগিয়ে বিজেপি প্রার্থী দীপক মজুমদার, যে ছবি ধরা পড়ছে এই মুহূর্তে। একদিকে রয়েছেন ইন্ডিয়া জোটের প্রার্থী, অন্যদিকে রয়েছেন দীপক মজুমদার বিজেপির প্রার্থী। এখনো পর্যন্ত এগিয়ে দীপক মজুমদার। উমাকান্ত স্টেডিয়ামের সামনে উচ্ছ্বাস, বিশেষ করে ঠিক যে দিকটা কৃষ্ণনগরের দিকে রয়েছে সেই দিকে সকাল থেকে ভিড় পরিলক্ষিত হচ্ছে। বিজেপি কর্মী সমর্থকদের বাসের ব্যারিকেডের ঠিক ওপারে রয়েছেন বিজেপির কর্মীরা। সকলেই আবির হাতে রয়েছেন এবং সকলেই উচ্ছ্বাসে মাতছেন একটু একটু করে ফলাফল ঘোষণার পর। তবে ঘড়ির কাঁটা এখন বলছে সবে মাত্র 9টা বেজে 30 মিনিট, অর্থাৎ এখনো পর্যন্ত একটা দীর্ঘ সময়ের অপেক্ষা রয়েছে। একটা বিরাট বড় স্পেল অপেক্ষা করছে। কোন দিকে যাচ্ছে কুর্সি, কার দখলে যাচ্ছে এই কুর্সি, সেদিকে নজর থাকবে নিউজ ভ্যানগার্ডের। তবে এখনো পর্যন্ত পশ্চিম যেখানে লোকসভা আসনে বিপ্লব দেব এগিয়ে, তার সঙ্গে পূর্বের ক্ষেত্রে কৃতি সিং দেববর্মা এখনো পর্যন্ত এগিয়ে রয়েছে। যে খবর উঠে আসছে তারই সঙ্গে বিধানসভার উপনির্বাচনে এগিয়ে রয়েছেন বিজেপি মনোনীত প্রার্থী দীপক মজুমদার। যে ছবি ধরা পড়ছে উমাকান্ত একাডেমি থেকে, এখনো পর্যন্ত স্কোর বোর্ডে দেখা যাচ্ছে 2 মেয়রের দীপক মজুমদারের সংখ্যা। কথা বলবো হিরণময় রয় রয়েছেন টেলিফোন লাইনে। হিরণময় দা, পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে এখনো পর্যন্ত ট্রেন্ড বলছে এগিয়ে বিজেপি প্রার্থী এগিয়ে রয়েছে। তুমি কি জানতে পারছো কত তার ব্যবধান? আমাদের তেলিয়ামুড়া মহকুমার যে 3টি বিধানসভা রয়েছে 27, 28 এবং 29, সেই 27, 28, 29-এর প্রথম রাউন্ড শেষে এগিয়ে রয়েছে, বিশাল ব্যবধানে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী কৃতি সিং দেববর্মন। মূলত তিনি 28 তেলিয়ামুড়াতে যে ভোট পেয়েছে 4820টি এবং সেই জায়গায় ইন্ডিয়া জোটের প্রার্থী পেয়েছে 665টি। পাশাপাশি 27 কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রে সেখানে ভারতীয় জনতা পার্টি পেয়েছে 5074টি, সেখানে ইন্ডিয়া জোটের প্রার্থী পেয়েছে 961টি। 29 বিধানসভা কেন্দ্রের মধ্যে ভারতীয় জনতা পার্টি পেয়েছে 4448টি এবং সেখানে পেয়েছে সিপিএম এর যে ইন্ডিয়া জোটের যে প্রার্থী 1221টি। মানে মুদ্রা যে তেলিয়ামুড়া মহকুমা যে 3টি বিধানসভা কেন্দ্রে রয়েছে সেখানে এগিয়ে রয়েছে বিশাল ব্যবধানে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী কৃতি সিং দেববর্মন। হিরণময়, সকাল থেকে গণনা যেহেতু চলছে, কেমন রয়েছে তেলিয়ামুড়ার পরিস্থিতি এখনো অবধি? কতটা উচ্ছ্বাস, যেহেতু বিজেপির কর্মীরা এগিয়ে, বিজেপি প্রার্থী এগিয়ে রয়েছেন, কর্মীদের উচ্ছ্বাস কেমন? দেখো, কর্মীদের তো আগে থেকে মানে যে এক্সিট পোল যখন বেরিয়েছে তখন থেকে তাদের উৎসাহ যে তারা 100% জিতবে। তো কর্মীদের উৎসাহ মহকুমা অফিসের বাইরে এখনো তেমন ভাবে জোরও হয়নি। যে এবং যে হাঁটুসুঁটু যে নিরাপত্তা রয়েছে সিআরপি এবং টিএসআর দিয়ে মুড়িয়ে ফেলা হয়েছে গোটা এসডিএম অফিসের চত্বরের আশপাশ জায়গাটি, যাতে করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এই নির্বাচনের ফলাফলকে ঘোষণা করে। একেবারে তাই। হিরণময়, ধন্যবাদ তোমায়। কথা বলছিলাম আমরা প্রতিনিধি তেলিয়ামুড়া থেকে ছিলেন হিরণময় রয়। এই মুহূর্তে এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থী পূর্ব লোকসভা আসনে কৃতি সিং দেববর্মা। আমি চলে যাবো আলোচনায়। গৌতম বাবু, এই যে বিজেপি সকাল থেকে বা বেশ কয়েকদিন আগে থেকে কনফিডেন্ট বা নির্বাচন শুরু থেকেই তারা দাবি করেছেন আবকি বার 400 পার, এই যে তাদের স্লোগান রয়েছে, তারা আজকেও কনফিডেন্ট, কারণ গেরুয়া ঝড় সর্বত্রই। অন্যদিকে সিপিএম এবং কংগ্রেসের কথা যদি বলি, তারা কি পারবে আদৌতেও তাদের এই পুরনো জমি পুনরুদ্ধার করতে, নাকি যেটুকু রয়েছে সেটাও কমবে? এই যে আবকি বার 400 পার যেটা আপনি বললেন, এটা সবচাইতে প্রচার কে করেছে? এটা তো বিজেপি বা ভারতীয় জনতা পার্টির একটা স্লোগান ছিল, এটা দলীয় একটা স্লোগান যে আমরা এবার 400 পার করে ক্ষমতায় আসব। এবার আমরা যদি বলি, এই যে একটু আগে আমি যেটা বলছিলাম যে এটা কূটনৈতিক যে কৌশল বা নরেন্দ্র মোদী বা ভারতীয় জনতা পার্টির যে কৌশলগত পলিটিক্স, এই কৌশলের সঙ্গে আজকে যারা বিরোধী দল রয়েছে এনডি জোট যেটাকে আমরা বলছি, ওরা অনেক যোজন দূরে রয়েছে এখনো। এই কারণে বলছি, স্লোগানটা দেওয়ার পরবর্তী সময় আপনি যদি ভালো করে ফলো করেন, বিভিন্ন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়াতে প্রচুর পরিমাণে সারা ভারতবর্ষে চিৎকার হয়েছে। এই স্লোগানটাকে সবচেয়ে এগিয়ে নিয়ে গেছে বিরোধী জোট।
মানে এনডি জোট। প্রত্যেকটা জায়গায় ওরা 400 পার করতে পারবে না। নরেন্দ্র মোদী 400 পার বলেছে, ভারতবর্ষের সংবিধান দুর্বল হয়ে যাচ্ছে, এই বলে বলে কিন্তু প্রত্যেকটা সারাটা ভারতবর্ষের সবচাইতে ছড়িয়েছে বিরোধী এনডি জোটের প্রার্থীরা। এতে করে গিয়েছে এই যে স্লোগানটা দেওয়ার পরে ওরা যে পলিটিক্সটা করেছে, আমি বলবো ভারতীয় জনতা পার্টির এটা একটা বিশাল সাফল্য। ওদের যে পলিসিগুলো এখনো ধরার মতো ভারতবর্ষের লোক নেই। আর ত্রিপুরা রাজ্যের নিরিখে যদি আমরা বলি, আমরা তো দীর্ঘকাল মানে আজকে প্রায় 70 বছর হতে চললো কংগ্রেসের দীর্ঘ একটা শাসনকাল। 78 পর থেকে আস্তে আস্তে বামফ্রন্টের একটা জায়গা, সেই জায়গাটাকেও মানুষ একইভাবে মানে একটা সময় গরিবদের জন্য এই দলটা এসছে, গরিবরা এসে শেষ পর্যন্ত ওরাই কিন্তু লুটেরা হয়ে গেছে। বিভিন্নভাবে দেখলাম ভোট বাক্স লুট, রেগিং, তারপর বিভিন্ন রকমের যারা সেই তন্ত্রের মধ্যে ছিল সেই তন্ত্রটাকে আস্তে 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 কলুষিত করে ফেলেছে। পরবর্তী সময় আমরা যখন দেখলাম যে 17, 18 সাল 16 সালে এই রাজ্যের বিপ্লব দেবের আগমন বা ভারতীয় জনতা পার্টির আগমন, কংগ্রেস দলের যে বীতশ্রদ্ধ কংগ্রেস দলের প্রতি মানুষের যে বিশ্বাস ছিল, সেই বিশ্বাস হারিয়ে আজকে দলটা ত্রিপুরা রাজ্যে এসছে। যার জন্য আমরা এখন দেখছি, আপনি একটু আগে বলছিলেন বিভিন্ন ক্ষেত্রে যেসব এমপি টম্পি, বিশেষ করে পূর্ব আসন, সিপিএম এত অহংকারী হয়ে গেছিল, বলতে বলতে আমরা 20 থেকে শুরু করছি, মানে 20 থেকে ওরা পাহাড়ের 20টা সিট ওদের দখলে। আজকে যদি ওদের সংগঠন থাকতো, তাহলে আজকে এই অবস্থা অন্তত হয় না। একটা হাড্ডাহাড্ডি লড়াই থাকতো, বিরোধী দল থাকবে, গণতন্ত্র থাকবে, গণতন্ত্রে একটা বিরোধী ঐক্য থাকবে। আজকে ত্রিপুরা রাজ্যে পরিষ্কার দেখা যাচ্ছে যে বিরোধী দল যেটা বামফ্রন্ট বা কংগ্রেস আজকে এলাই হয়ে জোটবদ্ধ হয়েছে, এদের পক্ষে যে কেউ নেই। এবং এদের যে প্রকৃতই কোনো সংগঠন আগেও কিন্তু ছিল না, সংগঠনটা ছিল মুষ্টিমেয় কিছু লোকের হাতে। ওরা গ্রামগুলোতে, ওরা নির্বাচন ক্ষেত্রগুলোতে, ওরা ওদের কেন্দ্রগুলোতে যেভাবে বলেছে, 2-4 জন লিডারশিপ যেভাবে বলেছে, যেভাবে ডমিনেট করেছে, সেভাবে হয়েছে। যার জন্য সরকারটা যাওয়ার পরে 18 সালের সরকারটা যেই মাত্র চলে গেল, আমরা কি দেখলাম? সরকার যাওয়ার পর আর কিছু নেই, তাসের ঘরের মতো ভেঙে গেছে। তার মানে কি, আমরা যদি এই জায়গাটা দেখি যে যদি আজকে সত্যিকারের একটা সংগঠন থাকতো, সেই সংগঠনটা এই অবস্থায় যেত না। সংগঠনে কি রয়েছে? মুষ্টিমেয় সেই লোকগুলোই রয়েছে, এখন বামফ্রন্ট করছে বা মুষ্টিমেয় কিছু লোক কংগ্রেস করছে। বেশ, আমি একটু থামাবো গৌতম বাবু। এই মুহূর্তে সরাসরি আমাদের প্রতিনিধি জুড়ে গেছেন, বিপ্লব চন্দ্র রয়েছেন, উমাকান্ত একেবারে ঠিক সামনে থেকে, স্ট্রং রুমের সামনে থেকে রয়েছেন তিনি। বিপ্লব দা, তুমি কি আমাকে শুনতে পাচ্ছো? বিপ্লব দা, কি ছবি দেখছো উমাকান্ত একাডেমির সামনের এই মুহূর্তের? কি ছবি ধরা পড়ছে, কি দেখতে পাচ্ছ? শুনতে পাচ্ছি, বলো সুবিধি। দেখো, উমাকান্ত যে স্কুল রয়েছে, উমাকান্ত স্কুলের দুটো বিল্ডিং, পুরাতন বিল্ডিং এবং নতুন বিল্ডিং এ ভোট গণনা চলছে। এবং সেখানে যে ভোট গণনা, সেই কেন্দ্রে কিন্তু এখন পর্যন্ত যে ফার্স্ট টাইম সেখানে আমরা উপনির্বাচন 7 রামনগর বিধানসভা কেন্দ্রের যে উপনির্বাচন, সেই উপনির্বাচনের প্রথম রাউন্ডে কিন্তু একটা রেজাল্ট আমাদের হাতে এসে, এবং 7 রামনগর বিধানসভা কেন্দ্রের যে উপনির্বাচনে বিপ্লব, আমি তোমাকে একটু থামাবো, তোমার আওয়াজ খুব কম আসছে, আমি একটু থামাবো। এই মুহূর্তে আমরা বিপ্লব দেব এগিয়ে রয়েছেন পশ্চিম লোকসভা আসন থেকে, যে খবর পাচ্ছি। অন্যদিকে 7 রামনগরের ক্ষেত্রে এগিয়ে রয়েছেন এই মুহূর্তে দীপক মজুমদার, এবং পূর্ব আসনে একইভাবে রয়েছেন প্রীতি সিং দেববর্মা এগিয়ে। তবে আমাদের প্রতিনিধি বিপ্লব চন্দ্র রয়েছেন সরাসরি উমাকান্ত একাডেমির ঠিক সামনে থেকে। কি ছবি ধরা পড়ছে সেখানকার, আমরা আবারও চলে যাব বিপ্লবদার কাছে। বিপ্লব চন্দ্র রয়েছেন আমাদের প্রতিনিধি। বিপ্লব দা, কি ছবি দেখতে পাচ্ছ, যদি আরেকবার তুলে ধরো। দেখো, একটা জিনিস যে হয়েছে যে আমাদের যে পূর্ব ত্রিপুরা এবং পশ্চিম ত্রিপুরা এবং সেখানে প্রথম রাউন্ড শেষে সেখানে যে ইন্ডিয়া জোটের যে কংগ্রেস প্রার্থী রয়েছেন, তিনি পেয়েছেন 2406 ভোট।
এবং সেই জায়গায় যে বিজেপি প্রার্থী অর্থাৎ বিপ্লব কুমার দেব তিনি পেয়েছেন 3668টি ভোটে কিন্তু এগিয়ে রয়েছেন এবং নোটা পেয়েছে 200। তিনি পেয়েছেন 2406 ভোট এবং সেই জায়গায় যে বিজেপি প্রার্থী অর্থাৎ বিপ্লব কুমার দেব তিনি পেয়েছেন 3668টি ভোটে কিন্তু এগিয়ে রয়েছেন এবং নোটা পেয়েছে 284টি ভোট। এই জায়গায় কিন্তু এই পরিস্থিতি এখন পর্যন্ত উমাকান্ত স্কুল থেকে এবং উমাকান্ত স্কুলের সুপ্রীতি তোমাকে জানিয়ে রাখি যে 7 রামনগর বিধানসভা কেন্দ্রে তারও কিন্তু উপনির্বাচন, সেই উপনির্বাচনেরও কিন্তু একটা প্রথম রাউন্ড শেষ হয়েছে এবং প্রথম রাউন্ডে দেখা গেছে যে সেই ক্ষেত্রে কিন্তু যে ইন্ডিয়া জোটের যে প্রার্থী অর্থাৎ সিপিআইএম প্রার্থী রতন দাস তিনি পেয়েছেন এগিয়ে রয়েছেন 1073টি ভোটে এবং অন্যদিকে যে দীপক মজুমদার যিনি রয়েছেন বিজেপি প্রার্থী তিনি পেয়েছেন 3806 ভোটে কিন্তু এগিয়ে রয়েছেন। নোটায় পড়েছে 148টি ভোট। অর্থাৎ যেভাবে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু শুরু হয়েছে প্রথম শুরু থেকে আমরা কিন্তু সেই ফলাফল কিন্তু একে একে অনেকটা কিন্তু উঠে আসে এবং সেক্ষেত্রে ঘোষণা হচ্ছে এই ফলাফল। যদিও প্রথম ধাপে যখন ভোট গণনা শুরু হওয়ার কথা 8টা, সেখানে কিন্তু প্রায় 35 থেকে 40 মিনিট পরে কিন্তু এই ভোট গণনা শুরু হয়েছিল এবং যার কারণে কিন্তু অনেকটাই মন্থর গতিতে চলছে। তুমি দেখতে পাচ্ছ যে আমার সাথে মিল্টন রয়েছে, যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে চারিদিক এবং সেখানে কিন্তু উমাকান্ত স্কুলে কিন্তু একে একে কিন্তু সমস্ত ভোট গণনার যে সমস্ত টেবিলগুলো রয়েছে দুটো বিল্ডিং এর সেখানে কিন্তু এই ভোট গণনা চলছে এবং প্রথমে পোস্টাল ব্যালট এবং তারপর কিন্তু পোস্টাল ব্যালটের পর ইভিএম এবং সেই ইভিএম এর কিন্তু ফলাফল যেটা প্রথম রাউন্ডের এবং প্রথম রাউন্ডে আবার আমি জানিয়ে রাখি যে প্রথম রাউন্ড শেষে 8 টাউন বর্তমালী কেন্দ্রে আশিস কুমার সাহা যিনি ইন্ডিয়া জোটের প্রার্থী রয়েছেন তিনি রয়েছে 2406 ভোট এবং অন্যদিকে বিপ্লব দেব যিনি বিজেপি প্রার্থী তিনি পেয়েছেন 3668টি ভোট। নোটায় 228টি ভোট পড়েছে। এই পরিস্থিতি কিন্তু এখন পর্যন্ত যে সময় অতিক্রান্ত হয়েছে এই সময়ের মধ্যে কিন্তু যদিও এর মধ্যে আশিস কুমার সাহা অভিযোগ করেছেন বেশ কিছুটি কেন্দ্রে বেশ কয়েকটি কেন্দ্রে উনার কাউন্টিং এজেন্টকে কিন্তু হল থেকে বের করে দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে সমস্ত দিকটা দেখা হচ্ছে এবং শান্তিপূর্ণভাবে এবং অবাধ ও শান্তিপূর্ণভাবে এই ভোট গণনা কিন্তু এখন পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে এবং চলছে। সুপ্রীতি, কোন কোন কাউন্টিং এজেন্টকে বার করা হয়েছে এখনো অবধি কি জানতে পারছো? সেখানে কিন্তু আশিস কুমার সাহা উল্লেখ করেছেন দুটো বাধারঘাট এবং সূর্যমণিনগর কেন্দ্রে সেখানে তাদের দেখো দুটো কেন্দ্র এখানে বাধারঘাট এবং সূর্যমণিনগর এই দুটো কেন্দ্র থেকে কংগ্রেস এনডিএ জোটের যে সমস্ত কাউন্টিং এজেন্ট রয়েছে তাদেরকে নাকি বের করে দেওয়া হয়েছে, তাদেরকে কলম দিয়ে কিছু কাউন্টিং হল থেকে বের করে দেওয়া হয়েছে এবং কিন্তু একটা অভিযোগ করেছেন ইন্ডিয়া জোটের যিনি প্রার্থী কংগ্রেস প্রার্থী অর্থাৎ আশিস কুমার সাহা তিনি এই অভিযোগ করেছেন। যদিও সেই ক্ষেত্রে প্রশাসনের তরফ থেকেও কিন্তু সেই সমস্ত বিষয় দিকটি অনেকটাই খতিয়ে দেখা হচ্ছে। অর্থাৎ যে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে তার ভেতর দিয়ে তিনি যে অভিযোগটা করলেন সেটা কিন্তু একটা প্রশ্ন চিহ্নের মধ্যে এবং অনেকেই কিন্তু সেটা বলছেন যে কিভাবে হচ্ছে সেই সংগঠিত। তুমি দেখতেই পাচ্ছ মিল্টন আমার সাথে রয়েছে, তুলে ধরছে যে অবস্থা যে চারিদিকে কিন্তু একদম টোটালি নাকাবন্দি রয়েছে, কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে কিন্তু এই ভোট গ্রহণ চলছে। উমাকান্ত স্কুলের দুটো কেন্দ্রে সেখানে পশ্চিম ত্রিপুরা আসনের যে রয়েছে নতুন বিল্ডিং এবং পুরাতন বিল্ডিং দুটো বিল্ডিংয়ে চলছে এবং সেখানে কিন্তু এই ভোট গণনা এখন পর্যন্ত প্রথম রাউন্ড দ্বিতীয় রাউন্ডের ফলাফল আমরা কিছুক্ষণের মধ্যে আমরা কিন্তু পৌঁছে দেবো তোমাদের কাছে বা জনসাধারণের কাছে যারা ভোটের জন্য তারা উদ্গ্রীব হয়ে রয়েছেন। কারণ গোটা দেশে যে 543 আসনের জন্য যে ভোট গ্রহণ হয়েছিল আজ তার সেই ফলাফল কিন্তু গোটা দেশের সাথে রাজ্য কিন্তু সম্পন্ন হচ্ছে এবং অবাধ এবং শান্তিপূর্ণভাবে কিন্তু এখন পর্যন্ত এই উমাকান্ত স্কুলে কিন্তু ভোট গণনা চলছে। তুমি এই মুহূর্তে ঠিক যে জায়গার দিকে যাচ্ছ সেই জায়গার চারিপাশে অর্থাৎ যদি তিনটে দিকের আমি বিশ্লেষণ করি, একদিকে আইজেম, একদিকে কৃষ্ণনগর, একদিকে আরএমএস, এই তিনটে জায়গাতে কর্ডন করে দেওয়া হয়েছে বাসের। তার চারিপাশের কি পরিস্থিতি দেখছো? এখনো অবধি সমর্থকরা কি রয়েছেন এই বাসের ব্যারিকেডের পাশে? দেখো সেক্ষেত্রে আমি বলবো মিল্টনকে সেটা ছবি যেই ছবিটা কৃষ্ণনগরের দিকে অর্থাৎ টিআরটিসির মোড়ে সেখানে কিন্তু বিভিন্ন দলের কর্মী সমর্থকরা কিন্তু ইতিমধ্যে রয়েছেন এবং সেখানে কিন্তু অপরদিকে যদি আমার ঠিক দক্ষিণ প্রান্তে যেটা রয়েছে প্যারাডাইস সঙ্গে সেদিকে কিন্তু ব্যারিকেডের কাছাকাছি কোনো দলের কর্মী সমর্থকদের দেখা যায় না। পাশাপাশি আমি যদি বলি আমার উত্তর দিকটা যেটা রয়েছে সেই উত্তর দিকটা অর্থাৎ আইজেমের যে প্রান্তটা রয়েছে অর্থাৎ তুলসীপুরের দিকে যে রয়েছে সেই জায়গাটা কিন্তু ফাঁকা রয়েছে। এখন পর্যন্ত যেই ট্রেন্ড সেই অনুযায়ী কিন্তু আমরা বিধানসভা নির্বাচনে যে দলীয় বিভিন্ন রাজনৈতিক দলগুলোর
কর্মী সমর্থকদের যে উৎসাহ বা উদ্দীপনা দেখেছিলাম, কিন্তু সেই জায়গায় কিন্তু অনেকটাই ফাটা পড়েছে। কারণ ইতিমধ্যেই মাত্র যে ট্রেন্ড, সেই ট্রেন্ড অনুযায়ী প্রথম পর্যায়ের ভোট শেষ হয়েছে এবং সেই পর্যায়ের প্রথম গণনা শেষে যেই ফলাফল, কিন্তু দলীয় কর্মী সমর্থকদের মধ্যে কিছু কিছু ফ্ল্যাগ তুমি দেখতে পাচ্ছ। আমি মিল্টনকে বলবো সেই জায়গাটা ধরতে, অর্থাৎ টিআরটিসির দিকে যে ব্যারিকেড করা হয়েছে সেখানে কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা ইতিমধ্যে কিন্তু ফ্ল্যাগ নিয়ে কিন্তু তারা হাজির হয়েছেন। অর্থাৎ যে ভোট গণনাকে ঘিরে তাদের যে ট্রেন্ড বা তাদের যে পরিকল্পনা বা রাজনৈতিক দলগুলোর যে পরিকল্পনা, সেটা কিন্তু পরিলক্ষিত হচ্ছে বা সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে। কিন্তু প্রথম রাউন্ডের গণনার পর যে ফলাফল এখন পর্যন্ত, সেই ফলাফলের ট্রেন্ড অনুযায়ী কিন্তু দলীয় কর্মী এবং সমর্থকরা একে একে জড়ো হয়েছেন। তুমি দেখতেই পাচ্ছ মিল্টন ধরে রেখেছে যে সেই জায়গায় বিজেপি কর্মী সমর্থকরা তাদের সেই পতাকা নিয়ে কিন্তু হাজির হয়েছেন এবং সেখানে কিন্তু একটা উৎসবের মেজাজ বা পরিলক্ষিত হচ্ছে। ভোট যত সময় গড়িয়ে যাবে ততই কিন্তু সেই চিত্র আরো পরিষ্কার হয়ে যাবে এবং যে লোকসভা নির্বাচনের যে 543টি আসন, সেই 43টি আসনের ফলাফলের গোটা দেশের সাথেও কিন্তু এই রাজ্যের দুটো কেন্দ্রে, অর্থাৎ পূর্ব ত্রিপুরা এবং পশ্চিম ত্রিপুরা আসনের যে ভোট গণনা, তার এই গণনার ফাঁকেই যে এখন পর্যন্ত প্রথম রাউন্ড শেষে যে ফলাফল এসছে, সেই ফলাফলের নিরিখে কিন্তু দলীয় কর্মী সমর্থকরা তুমি দেখতে পাচ্ছ যে সেখানে বিজেপি কর্মী সমর্থকরা কিন্তু বিজয় উল্লাসের জন্য মেতে উঠছেন এবং তারা কিন্তু ইতিমধ্যে ফ্ল্যাগ ফেস্টুন নিয়ে তারা কিন্তু প্রত্যেকেই ব্যারিকেডের বাইরে কিন্তু তারা হাজির হয়েছে। অর্থাৎ উৎসবের মেজাজ, অর্থাৎ নির্বাচনকে ঘিরে, ফলাফলকে ঘিরে কিন্তু ইতিমধ্যেই প্রত্যেকেই কিন্তু এখন সামিল হয়েছেন এখানে। একেবারে যে ছবি আমাদের প্রতিনিধি সরাসরি আমরা সেই ফলাফল তোমাদের কাছে আমরা পৌঁছে দেব। ইতিমধ্যে কিন্তু তারা প্রত্যেকেই হাজির হয়েছেন এখানে। আমরা ধীরে ধীরে কিন্তু সেই ব্যারিকেড ঢুকা, তুমি কোথায় ঢুকা? যে ইতিমধ্যে যা ফলাফল আমরা দেখতে পাচ্ছি এবং আপনাদের কাছে রিপোর্ট রয়েছে, আমরা জয় নিয়ে আশাবাদী। শুধু আজকে বলে না, আমরা 2014 সাল থেকে আমাদের নরেন্দ্র মোদীজি দিন রাত অক্লান্ত যেভাবে পরিশ্রম করেছেন এই দেশের জনগণের জন্য, এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি এই রাজ্যের জনগণের দিকে তাকিয়ে, মহিলার দিকে তাকিয়ে, যুবাদের দিকে তাকিয়ে যেভাবে কাজ করেছে, আমরা জয় নিয়ে প্রথম থেকে আমরা আশাবাদী ছিলাম। এবং যেভাবে ভোটদান যেভাবে হয়েছে, মানুষ যেভাবে
স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন। আমরা তখন থেকে আমরা জানতাম যে আমাদের এই জয় আমরা কতটুকু মার্জিনে আমরা জিতবো এবার। কিন্তু এবার বিষয়টা হলো কি, বিরোধীরা যেসব এজেন্ডা নিয়ে এবার 2024 লোকসভা নির্বাচনে এসেছিল, এখন সময় চলে যাচ্ছে, জনগণ সবাই বুঝে গেছে জনগণ উন্নয়নের পাশে, সত্যর পাশে, এবং তার 2 ঘন্টা পরে বিরোধীদের পায়ের তল থেকে মাটি সরে যাবে এবং আগামী দিনে আর রাজনীতি করার মতো ওরা কোনো সুযোগ পাবে না আমাদের এই ত্রিপুরা রাজ্যে। জনগণ পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছে, জনগণ মোদীজির পাশে রয়েছে, জনগণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী মানিক সাহেবের পাশে রয়েছে এবং জনগণ বিপ্লব কুমার দেবের পাশে রয়েছে। আমরা সরাসরি দেখাচ্ছিলাম ইতিমধ্যে উমাকান্ত স্কুল এবং তার পাশের যে ছবি, এই মুহূর্তে টিআরটিসি পেট্রোল পাম্প সংলগ্ন এলাকা, টিআরটিসির সামনে দেখাচ্ছি ছবি। বিজেপির কর্মী সমর্থকরা উচ্ছ্বাসে মেতে উঠেছেন, একই সঙ্গে তারা আনন্দ উপভোগে বা সেলিব্রেশনের যে ছোঁয়া তা যেন এখন থেকেই শুরু হয়ে গেছে। এখনো পর্যন্ত প্রায় 1 থেকে 1.5 ঘন্টা অতিক্রম হয়েছে গণনা শুরু হবার। এখন থেকেই বিজেপি কর্মী সমর্থকরা উচ্ছ্বাসে মেতে উঠেছে। টিআরটিসি থেকে আমাদের প্রতিনিধি মিল্টন ধর এবং বিপ্লব চন্দ্র তুলে ধরলেন সরাসরি সেই ছবি। ফিরবো আরো একটা বিরতির পর, সঙ্গে থাকুন।